এ দাদু দাদু কোথায় আপনি? দাদু আমি তো কাতার চলে যাইতে আছি, আমার ভিসা হইয়া গেছে। আপনার ভাই কাতার চলে যাইতেছে, কপাল খুললে গেছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আপনি কি এমন করছেন যে আপনার বড় ভাই আপনার এত দামি ফোন পাঠাইয়ে দিয়েছে? গিফট কাউরে কেউ চেহারা দেখা দেয় না, কর্মকাণ্ডে দেয়। আমার কর্মকাণ্ডে খুশি হয়ে এই গিফট আমারে পাঠাইছে আমার বড় ভাই। কি কর্মকাণ্ড করছেন আপনি? এটা তো গজব না। দেখি আস্তে কি অরিজিনাল না ডুপ্লিকেট ফোন লইয়ে আইছেন? দেখি এটা তো আমি অরিজিনাল, আমার জিনিসও অরিজিনাল। না না একটু ভেজাল আছে এটা। আচ্ছা ভাইয়া আমি কি কইতাম, আমরাতে কিন্তু এই সেট কিন্তু মানাইতেছে না। যে কেউ মনে করবে কি জানেন, আপনি মনে চুরি করে ফোনটা ব্যবহার করেন। এর থেকে ভালো ভাই ফোনটা যেহেতু ফাও পাইছেন, যতটাই আপনি বেচবেন ততটাই কিন্তু আপনার লাভ। বলতে অনেকে দেখি আমার কাছে কি বেচবেন? দে, এটা আমার সাথেই মানায় দে। তোরা তো এটা মানাইতেছে না। আর হাতে মানাইতেছে না? আরে ভাই আমি যেটা ইউজ করছি এটা আর হাতে মানায় না। আর আগের সেটটা চুরি গেছে বিদায় না, এই সেটটা কিনতে চাইতেছি। মানে এটা কি বেচবেন? না বেচবো। অত বড় দাম মাইছে চিন্তা করছিস? কনফার্ম চুরি করছে। হে বেটা, দাদু চুরি করে নাই। দাদু কি সেই রকম মানুষ নাকি চুরি করবে? ফোন যাতে চুরি করে আর যাতে চুরিতে সাপোর্ট দেয়, দুনুগে কিন্তু চোর। তুই তো আরো বড় চোর, কথা বলিচ্ছা। চোরের সার্গে দিছে। হ্যাঁ তোরা ভুল বুঝতে আসো না। এই চোরের সার্গে চুপ করে বসে। যদি ফোনটা বেচি তাহলে তোরা কত দিবে? স্যাপ দিগুনে 10,000 টাকা দিম ভাইয়া। আরে বেশি কইয়ে ফেলছে, 8,000 টাকা দিবি। না না 2,000 টাকা দিলাম হাতের খানার লাই। 10,000 টাকা দিম ভাইয়া। 10,000 টাকা বলছো অনেক দাম। মিনিমাম 1 লাখ টাকা দিতে হইব কিনতে গেলে। কত? 1 লাখ টাকা? 1 লাখ টাকা। আপনি যে সেরেটা চুরি করছেন এটা আপনি প্রমাণ করে দিচ্ছেন। সেরেটার মার্কেট প্রাইস 1 লাখ টাকা না। আপনি গুগলে সার্চ দেন, সার্চ দেন 80-85,000 টাকার বেশি হইবেই না। আপনি তো দামই জানেন না সেটের ভাইয়া। সেট ইউজ করেন আপনি। বেটা এই ফোনটা একজন ডন পাঠাইছে আর একজন ডন রে। দুইটা ডনের ছোঁয়া আছে এই ফোনের ভিতরে। এটার লেগে এটার দাম একটু বেশি। এই সোয়া লয় আপনি জাইঙ্গার ভিতরে ফোনটা রাই দেন, বুঝেন না? সোয়া হাইবেন এই জায়গা। প্যান্টের ভিতরেই থাকে তো, পকেটেই তো থাকে। ডনের সোয়া লইয়ে ঘুরে। দাদু বেচা ফেলেন, 10,000 টাকা কিন্তু অনেক দাম বলছে। কত ভালো বুদ্ধি দিলাম। আওয়াজ এটা 10,000 টাকা দিয়ে কিনো। হ্যাঁ কোনোটাই থাকবে লাভ, তাই না? অনেক দাম বলছো তুই। হ্যাঁ চুরি করা জিনিস দাদু বোঝে নাই। এই খাবি না? এরকম টানা সেট লইয়ে মোবাইল লগে ফ্লাইটে থাকবে, অন্য কোনো ঝামেলা হয়ে যাবে না তো? পুলিশ যদি ট্র্যাক ম্যাক করে দিলে ফেলে জামাল লোক এত কি এত চিনি না, তারা ধরে লই যান, লগে এতরও লই যান। নেবে না, পুলিশ আসবে না। এটা আমি যাই খেলি যাই। পুলিশ আসবে না, কই দিছে বুঝছো? এত স্যার বড় স্যার করম সাথে চুরি করে ইচ্ছা খেলা বুঝবে তো দাদুর মতো। একদিন চৈত্রের মাসে সেই ডিঙ্গিতে মাছ ধরতে গিয়ে হঠাৎ এলো কালবৈশাখী। রবীন্দ্রনাথের ছোটবেলাতে কোনো উত্তেজনাই আসছিল না, বোরিং, খালি প্রকৃতি, কালবৈশাখী, তুফান, নৌকা, এইগুলো। কিন্তু সেটা অনেক রোমান্টিক ছেলে। কিন্তু ভদ্র আছে, রিয়েল তাতে কবি হয়েছে, তোর মতো নেই। এই তো ছিল পালকির ভিতর আমার সফর। পালকির বাইরে একদিন আমার ছিল মাস্টারি, ইঞ্জিনগুলো আমার ছাত্র ভয়ে থাকতো। ইয়ানো কোনো মাইয়ার আলো এতে মানে বড় হওয়ার পর তারপর এত করে বাবি টাবি এগুলো লগে জড়াই গেছে। কেন তুই খালি এটাই খুঁজতেছ? হ্যাঁ আমার এটা দিয়ে ইন্সপিরেশন রে ভাই। রবীন্দ্রনাথ ঠাকুর মতো এত বড় কবি যদি এগুলো করতে পারে, আমরা তো এগুলো যারে কাছেও নাই। আমরা করতে গেলে অন্য এগুলো কিনলে ক। বারান্দায় এক ধারে বুড়ো দর্জি, চোখে আতর, কাছে চশমা, ঝুঁকে পড়ে কাপড় সেলাই করছে। অঙ্ক কষতে মাথা ঝুঁকিয়ে চোখে স্লেট আর এ কাবিলা, এ শুভ, এ বড়া কিছে? আরে বড়া ভালো সংবাদ আছে। আমার তো বিদেশ যাওয়া হইয়া যাইতে আছে। আমার কাতারের ভিসা হইয়া গেছে, কাগজপত্র সব তৈয়ার। ওসমান ভাই আমারে ফোন দিয়েছিলে, আমি বিদেশ চলে যাইতে আছি। কি হাই বড়া আসলে হাই হাই ওসমান ভাই ফোন দিয়েছিলে, ফোন দিয়ে বলছে তুমি কাতার যাওয়ার জন্য প্রস্তুতি নাও। ওসমান মানে কি ওই যে নেহালে রইলো? হাই সে আমারে কতক্ষণ আগে ফোন দিয়েছিলে, ফোন দিয়ে বলছে হাবু ভাই
তোমার তো কাগজপত্র হইয়া গেছে, তোমার খাতা তোমার ভিসা হইয়া গেছে, মুই তো বিদেশ চইলা যাবো। মোস্ট ওয়েলকাম আবু ভাই, কংগ্রাচুলেশন। কি বললা? আরে তোমারে কংগ্রেচুলেশন জানাই, শুভেচ্ছা জানাইছে। তুমি বিদেশ যাইতেছো না? হ্যাঁ। ইয়াল্লাই তোমার অভিনন্দন বলছে। ও দাদু কোথায়? এ দাদু, দাদু কোথায় আপনি? চিল্লাইতেছিস কে? দাদু আমি তো কাতার চলে যাইতে আছি, আমার ভিসা হইয়া গেছে। আপনার ভাই কাতার চলে যাইতেছে, কপাল খুললে গেছে। কপাল না করছে আবার মারা খাওয়ার লেগে। এ দাদু আপনি অলক্ষণে কথা বলবেন না তো, আজে বাজে কথা বলবেন না। আমি বিদেশ চলে যাইতেছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আর আপনি আমার কি সব বাজে কথা বলতেছেন? আচ্ছা ভাই, আপনি সবকিছু নেগেটিভলি কিলে চান বলেন তো? আরে বেটা তুই যে টাকা দিবি, যার কাছে দিবি সে যদি আবার মাইরা দেয়, টিয়াটা কিলে মারবো ভাইয়া, বেগুন কি আমনের মতো নেই, আরাদিন খালি ধান ধান ধান। দাদু তাহা মারবে না, নেহালের কাছের লোকের দ্বারা টাহা দিতে আছি, সে টাহা মারবে না। সে আমার কি বলতে বলছে, তোমার কাগজপত্র সব তৈরি হয়ে গেছে, তুমি কাতার যাওয়ার ভিসা পাইয়া গেছো, আমি চইলা যাবো। ঠিক আছে মারবো না বুঝলাম, তুই টাকা দিবি, টাকা পাবি কই? টাকা আমি পাবো, আমি ঠিকই জোগাড় করে নেবো, আপনি চিন্তা করতে হইবে না দাদু। কার কাছে পাবি, কেডা দিব তোরে টাকা? সেটা আপনার বলতে হইবে না, আমি বলবো না। হ্যাঁ। বেটা তোরে কইলাম দুই ভাই মিলা এইখানে কিছু করি, সেটা শুনলি না, মারা খাওয়ার লেগে রেডি হইতেছ, যা খা। দুই ভাই মিলে না খালে হালাই দিব কেন? এত বছর ধরে তো আসিলেন, কি করছেন আপনি? এই ভাইয়া তোমার বিষয় হয়েছে না? হ্যাঁ। সুন্দর করে চোখ বন্ধ করে কাতার চলে যাও, আচ্ছা। এত কোনো কথা শুনিও না। এই তো তোমার জীবন যতদিন আছে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে, বুঝো না কি বলছি? হ্যাঁ। আর আবু ভাই মুই একটা জিনিস বুঝলাম না, তুমি ভিসা পাইছো, সুসংবাদ তারে দিয়ে দিছো, শেষ। সে এত কিছু জিজ্ঞেস করে, তারে কোনো কিছু বলতে যাবে না। তুমি কার দ্বারের থেকে টাকা নেবা, কার দ্বারে টাকা দেবা, এগুলো তারে বললে তোমার টাকাই মেরে দিবে। বাট পার তুমি জানো না? এই আর তুমি বিদেশ যাওয়ার আগে এতার আশেপাশে তুমি থাকবে না, আচ্ছা। বুঝো না? তুমি খালি আমি কাতারে ভিডিও দেখবে, বই বই। আচ্ছা। আর হেয়ানের লোকজন কেমনে চলে, কেমনে আড়ে, কেমনে খায়, এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, ঠিক আছে। যাও চলো চলো ওগুলো গাই। দাদু আপনি অলক্ষণে কথা বলবেন না, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, বললা দিলাম। এই ভাইয়া রবীন্দ্রনাথের ছোটবেলা হরেন, তাও কিছু শিখতে নাইবেন, ধরেন এটা হরেন শিক্ষণীয় জিনিস। আমি গাই আবু ভাই ভিসা পাইয়ে গেল, এখন ধর সে তো চলে যাবে, এত কষ্ট করে সবকিছু ম্যানেজ করলো, কিন্তু যদি এই ভিসাটা ডুপ্লিকেট হয় তাহলে তো বেটা আবার ধরা খাইবে বেটা। আরে না, ডুপ্লিকেট কিনলে হইব। এই লিঙ্ক নেহাল দিছে না, আর নেহাল কোনো ফাঁচুকে লিঙ্ক টিঙ্ক দিত না, এটা সমস্যা নেই, আমি এটা চিন্তা করি না। আমি চিন্তা করতেছে হয়েছে এই যে হাবুর যে এত টেয়া পয়সা লাগতেছে, ঠিকের কাছে এত টেয়া পয়সা আছে, অলরেডি মানুষের কাছে দুনিয়াকে দাঁড় দানা করা শুরু করছে। ঠিকারে যদি এখানে হেল্প করতে হইতাম তাহলে কিন্তু খুব ভালো হইতো। মুইও সেটা চিন্তা করতে আছি, যত যাই হোক তার এতদিনের শখ বিদেশে যাইবে, তাহলে যদি মুইও একটু হেল্প করতে পারতাম। মানে মুই তো কারো দ্বারে টাহাও চাইতে পারতেছি না, আর মোর দ্বারা থাকলে তো মুই দিয়ে দিতাম বেড়া। আচ্ছা আম্মার তো কি চাইতাম না, আমার কাছে চাইলে আমারা যদি কই যে আম্মা এত বিপদে হয়ে গেছে এই অবস্থা, আপনি কিছু টিয়া পয়সা দেন, তাহলে খুব উপকার হইব। আরে না না না, আন্টির কাছ থেকে টাহা চাওয়া যাইবে না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।